গঙ্গা, গঙ্গা, স্বপ্ন ছিল। দরজা খোল, কত দেরি হবে রেডি হতে। গঙ্গা, আর কত দেরি হবে তোর? তাড়াতাড়ি আয়। এত দেরি কেন? হাসপাতালে যাবি, সিম্পল ভাবে গেলেই তো হয়। আয়। হ্যাঁ, আসছি পিসিমা। আয় মা, চল এদিকে যা। আমি স্বপ্নে যেমনটা দেখেছিলাম সবকিছু ঠিক সেরকম ভাবেই ঘটছে। আয় গঙ্গা, তুই এলেই মায়া ঠিক হয়ে যাবে এটাই ভেবেছি। মায়ার স্মৃতি ফিরে আসতে পারে এ কথা বুঝেই আমি তোকে ডেকে পাঠিয়েছি। কালকে আসলে মায়াকে তোর ছবি দেখিয়েছিলাম, ও এখন সুস্থ। তোকে সামনাসামনি দেখলে ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তুই এদিকে আয়। মায়া, 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 গঙ্গা এসেছে দেখ। মায়া, গঙ্গা এসেছে দেখ না মা। মায়া, মায়া, এদিকে তাকা মা। ভগবান, এতক্ষণ তো জেগেই ছিল, এক্ষুনি ঘুমিয়ে পড়েছে। বেচারি শুয়ে আছে, ঘুমাচ্ছে মনে হয়। থাক না, ঘুমোতে দাও ওকে। তুমি ওকে ঘুম থেকে তুলো না, ঠিক আছে? হ্যাঁ, গঙ্গা, আমরা তো মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। এখন যদি ওর সাথে দেখা না করে চলে যাই তাহলে সেটা কি ভালো হবে? আমরা বরং অপেক্ষা করি, উঠলে দেখা করব। হ্যাঁ সেটাই ঠিক। যখন তোরা এসে পড়েছিস একটু ওয়েট কর, ওর সাথে দেখা করেই যাস। না, আসলে দেবসেনার বাবা দুপুরে লাঞ্চ করতে আসবে, ওর জন্য খাবার বানাতে হবে। তাই বলছিলাম। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আরেকটু সময় অপেক্ষা করে যা। ও ঘুমোচ্ছে, ওর ঘুম ভাঙতে সময় লাগবে। আমি ডেকে দিচ্ছি ওকে। আরে না না, ঘুমোচ্ছে, ঘুমোতে দিন, আমি পরে আসবো। আরে না না, কিছু হবে না, তোরা দাঁড়া একটু। ঘুম থেকে উঠলে এমন কি হবে, আমি ওঠাচ্ছি। মায়া, 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 গঙ্গা এসেছে দেখ। গঙ্গা এসেছে তোর সাথে দেখা করতে। গঙ্গার ফটো দেখে ভয় পেয়ে গিয়েছিলি না তুই? এখন দেখ ও তোর সামনেই রয়েছে। কিরণ, বেডটা একটু উপরে কর তো। মায়া, দেখ না মা।
ছিনে ফেলবে নাকি আবার? কি হলো মা? গঙ্গার ছবি দেখে ভয় পেয়ে গিয়েছিলিস তুই? আজও কি ভয় লাগছে তোর? ও তো সামনেই রয়েছে। গঙ্গাকে দেখে তুই যদি কিছু বলতে চাস সেটা বল আমাদেরকে। মায়া দেখ, তুই কি বলতে চাইছিলি সেটা বল না আমাদেরকে। গঙ্গা তো আমাদের ঘরের বউ, ও কিছু মনে করবে না। মায়া, মায়া, এই দেখো আমি দেবসেনা। আমাকে দেখে চিনতে পারছো? আমাকে চিনতে পেরেছো তাহলে? গঙ্গাকে দেখে চিনতে পারছো না কেন? গঙ্গাকে দেখে ভয় পাচ্ছো কেন? যে সাপটা সেদিন আমাদের বাড়িতে ঢুকেছিল সেটা দেখে তুমি ভয় পেয়ে গেছিলে না? এক্ষুনি এর কোনো একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করব? সাপ, 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 সাপ। Stop! 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 মায়া যখন খেলছিল তুই তো খেলছিলিস। মায়া কি বলছে তুই কি বুঝতে পারছিস? সাপ! মায়া, মায়া, ওগো মায়া মায়া, মায়া, মায়া মায়া, মায়া কি হলো? মায়া, মায়া মায়া? টাকা, মায়া, মায়া, মায়া একবার টাকা, মায়া মায়া
মায়া মায়া কি হলো? মায়ার কি হলো? আমি দেখছি। অজ্ঞান হয়ে গেছে। মায়া ডক্টর কিরণ, কিরণ ডক্টরকে ডেকে আন। মায়া 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 ওঠ মায়া ও মায়া 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 এক্সকিউজ মি হ্যাঁ, মায়া একটু ওয়েট করুন, আমি দেখছি। কোনো প্রবলেম নেই, পড়ে গিয়ে বোধহয় জ্ঞান হারিয়েছে। মাথায় চোট পেয়েছিল না, একটুও শক পেলে সাইকোলজিক্যালি এফেক্ট হয়ে যায় ওর। এই বেডটাতে মনে হয় প্রবলেম আছে, ওকে অন্য বেডে শিফট করে দাও। ওকে ম্যাডাম। গঙ্গা কি আছে এখানে? হ্যাঁ ডক্টর, মায়া গঙ্গাকে দেখে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে গেল। নো প্রবলেম, উনি তো আপনার ফ্যামিলি মেম্বার। মায়ার জ্ঞান ফিরে আসলে আবার ওনাকে ডাকা যাবে। হুম। সেন্স আসলে আমি আবার আসবো, আমাকে ইনফর্ম করবেন একবার, ঠিক আমি চেক করব। বাবা রে বাবা, একটুর জন্য বেঁচে গেছি। নন্দিনী, নন্দিনী, কি হলো মা নন্দিনী? আমাকে কেন এত অপেক্ষা করাচ্ছিস? তাড়াতাড়ি চলে আয় মা। নন্দিনী, আমি তোকে ডাকছি মা, চলে আয় নন্দিনী। তুই আয়, এখানে খাবার তৈরি আছে। নন্দিনী, তুই আমার কাছে আয় মা, আমাকে ছেড়ে যাস না মা। নন্দিনী, আয় এখানে আমার কাছে। চল মা, একসাথে বসে খাই। কতদিন হয়ে গেল আমরা দুজনে একসাথে বসে খাইনি মা। আয়। এই এত রাতে বাবা কেন ডাকছে আমাকে? এক বিন্দু রক্ত আমায় দে মা। তুই আমায় না বলিস না মা। দে মা, এক বিন্দু রক্ত দে। তোর এক বিন্দু রক্ত পেলে নন্দিনী মুক্তি পেয়ে যাবে। আয় আয় মা, না বলিস না মা। দে মা, রক্ত দে মা। তুই না বলিস না মা। মা, আর তোমার মতো মা উন্নতটাকে কি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব মা? তাই আমার জন্যে তোমাকে আজ বেরিয়ে আসতেই হবে মা। তুমি বেরোবে না? বলো বেরোবে? বেরোবে? আহ 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 আজকে বদলা নিয়ে ছাড়বো।
ছাড়বো না তোকে। আজ তোকে আমি মেরেই ফেলবো। ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ঘুমিয়ে পড়েছি। সবাই ঘুমিয়ে পড়েছে। তোর আসতে এত সময় কেন লাগছে নন্দিনী? তাড়াতাড়ি আয়। নন্দিনী, তোর আসতে এত সময় কেন লাগছে রে মা? কি করছিস তুই? চলে আয় না মা, আয় মা নন্দিনী। নন্দিনী, তুই এসে গেছিস মা? আমি তোকে কখন থেকে ডাকছি মা। এত রাতে কেন আমাকে ডেকে পাঠিয়েছো বাবা? ওইখানে দেখ মা। এসব কি? এসব মনে রেখে কি তুমি ভগবানের পুজো করছিলে বাবা? তোর মতো পুণ্যাত্মাকে আমার পক্ষে ভোলা সম্ভব? আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন আমাকে মনে রাখতেই হবে মা। এত সব খাবার এসব কার জন্য বাবা? এসব তোর জন্যই মা। আজকে নাগ অষ্টমীর দিন। আগেও নাগ অষ্টমীর দিনে আমরা এরকম করে ভোগ দিয়ে পুজো করতাম, কিন্তু ভাগ্যের দোষে আমরা এতদিন ধরে একে অপরের থেকে দূরে ছিলাম, তাই জন্য এসব আটকে গিয়েছিল। এখন তুই ফিরে এসেছিস, তোর জন্য নতুন করে শুরু করেছি মা। আয় মা, এখানে বস। আমি তোমার কর্তব্য ঠিকভাবে পালন করতেই পারছি না, তাহলে এই খাবার আমি কি করে মুখে তুলি? এই প্রসাদ গ্রহণ করবার আগে আমাকে তার যোগ্য হয়ে উঠতে হবে। এই প্রসাদ গ্রহণের যোগ্য নই। এইসব খাবার তুমি খেয়ে নাও। আরে এসব কি আমি নিজের খাবার জন্য কষ্ট করে বানিয়েছি মা? এত যত্ন করে সাজিয়ে রেখেছি, কখন তুই এসে খাবি সেই জন্যে মা। আয় মা, এসে বস মা।
যেদিন ওই রাজশেখরের পরিবারকে ধ্বংস করতে পারবো আমি, সেদিন নিজে এসে তোমার হাতের খাবার খাবো বাবা। মা, এতদিন ধরে যে সমস্যা চলছে তা কি একদিনে মিটিয়ে ফেলা সম্ভব হবে? যে শক্তি আমার মধ্যে রয়েছে তা দিয়ে আমি এতদিনে সব শেষ করে ফেলতাম, কিন্তু এখন আমি কিছুই করতে পারছি না। আর সেই জন্য আমি এখন না, যেদিন ওদের শেষ করব সেদিন তোমার হাতের খাবার খাবো। তুমি যতই এই পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করো, আমি থাকতে তুমি কোনোদিনই সফল